তা এই যে আপনাদের এখানে প্রতিটা লেকচারের ফার্স্টে কিন্তু হচ্ছে রেফারেন্স বুক এর চ্যাপ্টার কত এগুলো দিয়ে দেওয়া হয়। তো এখান থেকে আপনারা দেখতে পারেন, অথবা আরো কয়েকটা রেফারেন্স বইয়ের কথা বলেছিলাম মনে হয় আমি। তো ওগুলা হচ্ছে গিয়ে ওখান থেকে যে কোনো যে একটা বই ফলো করবেন ভালো করে, ঠিক আছে? তো হার্ডওয়্যার স্পেসিফিকেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে যে 8086 এর 86 মাইক্রোপ্রসেসরের যে যতগুলো পিন আছে সেই পিন গুলো কোনটার কাজ কি, কোনটা কি কি কারণে কাজে লাগে, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা। তো অলরেডি হচ্ছে আমরা কি 8085 এর পিন স্পেসিফিকেশন নিয়ে একটা ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে? কারো কি মনে আছে? জি ম্যাম। তো বেসিক্যালি দুইটার মাইক্রোপ্রসেসরের পিনের কাজগুলো অলমোস্ট সেম। সো আজকে যখন হচ্ছে গিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব তখন দেখতে পাবেন যে দুইটারই কাজগুলো প্রায় সেম সেমই। তো এখানে কি হয়, তো 8086 হচ্ছে গিয়ে প্যাকেজ থাকে 40 পিন ডিআইপি হিসেবে। তো ডিআইপি মানে হচ্ছে গিয়ে ডুয়েল ইন লাইন প্যাকেজ। তো ডুয়েল ইন লাইন প্যাকেজ বলতে আসলে কি বোঝায়, যে একটা ফরম্যাটটা হচ্ছে কি একটা রেক্টেঙ্গুলার ফরম্যাট, যে যার দুই পাশে হচ্ছে প্যারালালি ইলেকট্রিক্যাল কানেকশন পিন গুলার রো আকারে সাজানো থাকে। তো এখানে আপনাদের এই ডায়াগ্রামের সাহায্যে দেখিয়ে দিয়েছে যে 8086 এ কিভাবে ডুয়েল ইন লাইন প্যাকেজের মধ্যে পিন গুলো থাকে। সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। তো 40 পিন ডুয়েল ইন লাইন, তার মানে হচ্ছে কি এখানে টোটাল কয়টা পিন আছে? 40টা। হ্যাঁ, 40টা। 40টা। তাহলে এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 40 নাম্বার পিনটা হচ্ছে গিয়ে কি ভিসিসি বা +5 ভোল্ট, তাই না? জি ম্যাম। আর হচ্ছে 1 and 20 নাম্বার পিনটা হচ্ছে গিয়ে কি ভিএসএস অর গ্রাউন্ড পিন, ঠিক আছে? তাহলে হচ্ছে কানেকশন পাবে কোন পিন দিয়ে? 1 আর 20 দ্বারা। গ্রাউন্ড দিয়ে কানেকশন পায়। +5 ভোল্ট দিয়ে পাওয়ার কথা না? গ্রাউন্ড জি ম্যাম। দিয়ে তো হচ্ছে 40 কি নাম্বার। কানেকশনটাকে নাই করে দেওয়া হয়, তাহলে ভিসিসি দিয়ে হচ্ছে গিয়ে কানেকশন পাবে। তো কত নাম্বার পিন সেটা? 40, ঠিক আছে? তাহলে পাওয়ার সাপ্লাই হবে কোথা দিয়ে? +5 ভোল্টের সাহায্যে ভিসিসি বা 40 নাম্বার পিন দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে আছে কি এখানে কিছু ডাটা এবং অ্যাড্রেস বাস আছে। তো ডাটা বাস কোনগুলা? ডাটা বাস গুলো হচ্ছে গিয়ে AD0 থেকে AD15 পর্যন্ত 16টা বাস, 16টা লাইন। যেমন হচ্ছে এই যে এখানে AD0, তাহলে 2 থেকে 16 পর্যন্ত হচ্ছে গিয়ে আছে কি AD0 থেকে AD14 পিন, এন্ড AD15 পিনটা আছে কত নাম্বারে? 39-এ। দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। তাহলে ডাটা বাস হচ্ছে গিয়ে কি AD0 থেকে AD15 পর্যন্ত 16টা পিন, যেগুলো হচ্ছে গিয়ে সিপিইউর সাথে বাই ডিরেকশনালি ডাটা বাস হিসেবে কাজ করে। আর অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে এই AD0 থেকে AD15 পর্যন্ত প্লাস, মানে বাইরে এখানে ডাটা বাস এবং অ্যাড্রেস বাস গুলো হচ্ছে মাল্টিপ্লেক্সড থাকে, মানে এক সময় ডাটা বাস হিসেবে কাজ করতে পারে অথবা এক সময় অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে AD0 এবং AD0 থেকে AD15 পর্যন্ত কখনো কখনো ডাটা বাস হিসেবে কাজ করে, কখনো কখনো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে। প্লাস অ্যাড্রেস বাস আরো কিছু আছে, A16 ওর S3 থেকে A19 ওর S6। তাহলে A16 থেকে হচ্ছে কি এই যে 38, 37, 36 আর 35, মানে 35 থেকে 38 পর্যন্ত হচ্ছে গিয়ে ওই 16টার সাথে প্লাস এই 4টা মিলে টোটাল হচ্ছে 20টা অ্যাড্রেস বাস, ঠিক আছে?
তাহলে যেহেতু 20টা পিন, সো প্রসেসর হচ্ছে গিয়ে কতগুলা ইউনিক মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারবে, 2 to the power 20। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পিন নাম্বার 25 হচ্ছে অ্যাড্রেস ল্যাচ ইনেবল অথবা ALE পিন। তো এটার কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা বলতেছি AD0 থেকে AD15 এক সময় হচ্ছে গিয়ে কি করে ডাটা বাস হিসেবে আবার আরেক সময় হচ্ছে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে। তো এটা ঠিক করে দেয় হচ্ছে এই পিনটা। যখন ALE বা অ্যাড্রেস ল্যাচ ইনেবল এর ভ্যালু হচ্ছে 1 হবে, তখন হচ্ছে লাইন গুলো হচ্ছে অ্যাড্রেস ক্যারি করবে, আর যখন হচ্ছে 0 হবে তখন লাইন গুলো হচ্ছে ডাটা ক্যারি করবে। তাহলে ডাটা বাস এবং অ্যাড্রেস বাস কোনগুলো ক্লিয়ার সবাই? জি ম্যাম। এখন আসি হচ্ছে এখানে আরো আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম মোড। তো এই মিনিমাম ম্যাক্সিমাম মোড গুলো বা যে কোনো একটা মোড সিলেক্ট করা হয় পিন নাম্বার 33 দিয়ে। তো পিন নাম্বার 33 তে হচ্ছে গিয়ে কি আছে, মিন অথবা ম্যাক্স। তো মিন অথবা ম্যাক্স কিভাবে হবে? তো পিন নাম্বার 33 তে যদি 33 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটা হচ্ছে মিনিমাম মোডে কাজ করবে, আর 33 তে ভ্যালু যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম মোডে কাজ করবে। ঠিক আছে। আর এই যে ভ্যালু গুলো হচ্ছে গিয়ে কিভাবে চেঞ্জ হয়, ভ্যালুগুলো চেঞ্জ হয় পিন নাম্বার 24 থেকে 31 এর উপর ডিপেন্ড করে। 24 থেকে 31 এর ভ্যালু যখন চেঞ্জ হবে, সেই সাথে সাথে হচ্ছে এই পিন নাম্বার 33 এর ভ্যালুটা মানে এই কয়েকটা পিনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। মাঝে মাঝে যখন 1 হবে ভ্যালু, তখন হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসরটা বা 8086 টা হচ্ছে গিয়ে মিনিমাম মোডে কাজ করবে, যখন ভ্যালু 0 হবে তখন ম্যাক্সিমাম মোডে কাজ করবে। তো মিনিমাম মোডটা বেসিক্যালি কিসের জন্য? এটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেম ডিফাইন করে। আর ম্যাক্সিমাম মোডটা হচ্ছে ফর কমপ্লেক্স সিস্টেমের জন্য ইউজ করা হয় উইথ সেপারেট আইও এবং হচ্ছে মেমোরি বুকস। মানে মিনিমাম মোডে শুধুমাত্র একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেম থাকবে, আর ম্যাক্সিমাম মোডের সময় হচ্ছে গিয়ে আমরা সেপারেট আইও বা এক্সটার্নাল আইওর সাহায্যে কমপ্লেক্স সিস্টেমে প্রসেসরের মধ্যে কাজ করতে পারবো। তো মিনিমাম আর ম্যাক্সিমাম মোডের মধ্যে এখানে কিছু ডিফারেন্স দেওয়া হয়েছে, সেগুলো কি কি দেখেন। তাহলে মিনিমাম মোডে শুধুমাত্র কি একটাই প্রসেসর থাকবে, আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে কি মাল্টিপল প্রসেসর থাকতে পারে। যেমন হচ্ছে কি 8086 এর সাথে 8087 থাকতে পারে, অথবা 8089 থাকতে পারে, এক্সেট্রা। তাহলে ওই মিন ম্যাক্স যে 33 নাম্বার পিনটা, সেটা হচ্ছে গিয়ে 1 হলে ইন্ডিকেট করবে মিনিমাম মোড, আর 0 হলে ইন্ডিকেট করে ম্যাক্সিমাম মোড। তাহলে যখন মিনিমাম মোডে থাকে তখন হচ্ছে গিয়ে যেহেতু সার্কিটের মধ্যে একটাই প্রসেসর থাকে, তখন ALE টা হচ্ছে গিয়ে মেনলি মানে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে। আর হচ্ছে গিয়ে যখন ম্যাক্সিমাম মোডে থাকে, যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে ALE এর ভ্যালুটা দেওয়া হয় হচ্ছে 8288 বাস কন্ট্রোলারের সাহায্যে, যেহেতু ওখানে হচ্ছে গিয়ে কি মাল্টিপল প্রসেসর থাকে। আর ALE ভ্যালুটা হচ্ছে গিয়ে মিনিমাম মোডে কার থেকে আসবে, 8086 এর থেকে, আর ম্যাক্সিমাম মোডে আসে হচ্ছে গিয়ে কার থেকে, 8288 বাস কন্ট্রোলার হচ্ছে গিয়ে ALE ভ্যালুটা দেয়। তারপর হচ্ছে এখানে আরো কিছু পিন আছে, DEN or DTR ফর দ্য ট্রান্স রিসিভার্স, মানে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন অথবা রিসিভ কিভাবে হবে, সেগুলো হচ্ছে গিয়ে মেইনলি এই মিনিমাম মোডের ক্ষেত্রে 8086 নিজেই প্রোভাইড করে। আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 8288 বাস কন্ট্রোলার এই কাজগুলো প্রোভাইড করে থাকে বা দিয়ে থাকে। তারপর হচ্ছে মিনিমাম মোডের ক্ষেত্রে, মানে মিনিমাম মোডের ক্ষেত্রে বেসিক্যালি যেহেতু 1 প্রসেসর, তাহলে হচ্ছে সবকিছুই বা যে কোনো কন্ট্রোল সিগন্যাল বা যে কোনো সিগন্যাল হচ্ছে গিয়ে মেইনলি আসবে হচ্ছে 8086 থেকে।
আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে এক একটা কন্ট্রোল সিগন্যাল বা এক একটা মানে অন্যান্য সিগন্যাল যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এক একটা প্রসেসর থেকে আসতে পারে, কারণ যেহেতু ম্যাক্সিমাম মোডে আমাদের মাল্টিপল প্রসেসর থাকা পসিবল। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে কি হয়, এই ডিরেক্ট কন্ট্রোল সিগন্যাল গুলা মিনিমাম মোডের ক্ষেত্রে হচ্ছে 8086 থেকে আসবে, আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে কি হয় সেই মানে স্ট্যাটাস সিগন্যাল গুলা এই ডিরেক্ট কন্ট্রোল সিগন্যাল গুলা আসে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাটাস সিগন্যাল থেকে। সেগুলো হচ্ছে গিয়ে কি ইন্ডিকেট করা হয় S0 S1 S2 বা মানে উপরে হচ্ছে একটা বার চিহ্ন থাকে, তো এগুলো সাইডে চলে গেছে কোনো কারণে, বাট এগুলো হচ্ছে গিয়ে সবগুলার উপরে। ঠিক আছে, তো S0 S1 S2 এই স্ট্যাটাস সিগন্যাল গুলার সাহায্যে হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাক্সিমাম মোডে কন্ট্রোল সিগন্যাল গুলা প্রোভাইড করা হয়। ম্যাম এটা কি 2 এর উপর বারটা না এস এর হ্যাঁ, উপর? মানে টোটাল S2 এর উপর। ও আচ্ছা ঠিক আছে। তারপর মিনিমাম মোডে হচ্ছে এই বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল গুলা ডিকোড করা হয় 3 to 8 ডিকোডারের সাহায্যে। আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা বাস কন্ট্রোলার লাইক 8 হচ্ছে ডিকোড করে কন্ট্রোল সিগন্যাল প্রডিউস করে। ঠিক আছে, এই যে স্ট্যাটাস সিগন্যাল থেকে হচ্ছে গিয়ে বললাম কন্ট্রোল সিগন্যাল আসে ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে। তো স্ট্যাটাস সিগন্যাল গুলাকে হচ্ছে গিয়ে কি প্রথমে ডিকোড করতে হয়, সেই ডিকোডটা করে হচ্ছে গিয়ে বাস কন্ট্রোলার, এন্ড দেন হচ্ছে গিয়ে ওই বাস কন্ট্রোলারটাই কন্ট্রোল সিগন্যাল প্রডিউস করে ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে। তারপর হচ্ছে মিনিমাম মোডে ইন্টারাপ্ট লাইনের জন্য হচ্ছে গিয়ে ইন্ট এ 8086 প্রোভাইড করে, আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইন্টারাপ্টের রেসপন্সের জন্য হচ্ছে 8288 বাস কন্ট্রোলার ইন্ট এ সিগন্যাল পাঠায়। দেন হচ্ছে হোল্ড এ সিগন্যাল গুলা ইউজ করা হয় বাস রিকোয়েস্টের জন্য উইথ ডিএমএ কন্ট্রোলার ইন মিনিমাম মোড। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্ট এসব লাইন গুলা হচ্ছে গিয়ে ইউজ করা হয় ফর বাস রিকোয়েস্ট বাই আদার প্রসেসরস। ঠিক আছে, তারপর হচ্ছে মিনিমাম মোডের ক্ষেত্রে সার্কিটটা খুবই সিম্পল, যেহেতু মাত্র একটাই প্রসেসর থাকে। ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে সার্কিটটা অবশ্যই মোর কমপ্লেক্স হবে, কিন্তু এখানে অনেক ধরনের মাইক্রোপ্রসেসরের কম্বিনেশন থাকে। তো মিনিমাম মোডের ক্ষেত্রে মাল্টি প্রসেসিং পসিবল না, দ্যাটস ওয়াই হচ্ছে পারফরমেন্স লোয়ার। আর ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে মাল্টি প্রসেসিং পসিবল, তাই হচ্ছে হায়ার পারফরমেন্স দেয়। তো আপনারা ডিফারেন্স গুলো সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, দেন আসি হচ্ছে এখানে কি কি কন্ট্রোল সিগন্যাল আছে। তো প্রথম কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে ক্লক, আর ক্লকের পিন হচ্ছে গিয়ে কত 19 CLK। 19 নাম্বার পিনটা হচ্ছে গিয়ে কি করে ক্লক সিগন্যাল ডিফাইন করে। তাহলে ক্লক সিগন্যালের সাহায্যে আসলে কি হয়, প্রসেসর এবং বাস কন্ট্রোলার বেসিক টাইমিং প্রোভাইড করা হয়। এটা হচ্ছে গিয়ে এটা অ্যাসিমেট্রিক উইথ 33% ডিউটি সাইকেল। তো ডিউটি সাইকেল বলতে বোঝায় হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ক্লক পালসটা হচ্ছে 33% অফ টাইম, মানে টোটাল পালসের 33% অফ টাইম হচ্ছে হাই থাকবে, আর বাকি টাইম হচ্ছে লোয়ার থাকে। মানে ক্লক পালস কি, ক্লক পালসের মধ্যে একটা হায়ার পার্ট থাকে একটা লোয়ার পার্ট থাকে না? জি ম্যাম। তো হচ্ছে 33% ডিউটি জি সাইকেল ম্যাম। দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে যে 33% টাইম অফ দ্য মানে টোটাল 33% টোটাল পালসে 33% অফ টাইম হচ্ছে ক্লক পালসটা হাই থেকে, এবং মাইক্রোপ্রসেসরটা অপারেট করে হচ্ছে 5 এবং 10 মেগাহার্জ এর মধ্যে। ঠিক আছে, জি ম্যাম। দেন হচ্ছে গিয়ে ক্লক সিগন্যালের পর হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল। ইন্টারাপ্ট সিগন্যাল হচ্ছে গিয়ে পিন নাম্বার 18 ইন্ট আর। ইন্ট আর হচ্ছে কি কি বোঝায়, যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন। তো একটা হার্ডওয়্যার ইন্টারাপ্টের জন্য এই রিকোয়েস্ট পাঠানো হয় ইন্টার পিনের সাহায্যে বা ইজি নাম্বার পিনের সাহায্যে। তাহলে যদি হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে বা তাহলে হচ্ছে গিয়ে কি হবে, যখন কোনো একটা রিকোয়েস্ট আসবে বা সিগন্যালে কোনো ভ্যালু আসবে, তার মানে ওই সিগন্যালটা কি তখন হাই থাকবে বা 1 হবে তার ভ্যালু। যখন হচ্ছে গিয়ে কি হবে
তাহলে কিভাবে বুঝবে যে কখন ভ্যালুটা 1 হয়? যখন আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ এর ভ্যালু 1, তখন হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট এই যে 18 নাম্বার পিনের ক্ষেত্রে বুঝে এই ক্লক কন্ট্রোল সিগন্যালটা বুঝবে যে এখানে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি এটার ভ্যালুটা ইকুয়াল টু 1 অথবা হাই হবে। তো এরপরে হচ্ছে গিয়ে প্রসেসরটা কি করে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সাইকেলে চলে যায়। তো ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট অ্যাক্টিভ হয় যখন হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট সার্ভিসটা মানে কমপ্লিট হওয়ার পরে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিনটা হচ্ছে অ্যাক্টিভ হয়। তারপরে আসি হচ্ছে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা কি আর পিনের সেমই, বাট হচ্ছে গিয়ে এটা কি করে, ওইখানে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ এর সাহায্যে আর কন্ট্রোল সিগন্যালটা কন্ট্রোল হয়। আর এখানে হচ্ছে গিয়ে নন মাস্কেবল ইন্টারাপ্টটা হচ্ছে, নন মাস্কেবল ইন্টারাপ্টের এক্সাম্পল কি বলেন তো? ইন্টারাপ্টের একটা লেকচারই পড়া হয়েছে না, ওখানে তো ছিল। কিন্তু কোনো পড়াশোনাই করেন না কেউ। তো নন মাস্কেবল ইন্টারাপ্টটা কোনো হচ্ছে গিয়ে কি করে না, এই পিনটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ এর ভ্যালু অথবা প্রায়োরিটি কোনোটা চেক করে না। এটা হচ্ছে গিয়ে যেহেতু সফটওয়্যার ইন্টারাপ্ট থেকে আসে, তো যখন ইন্টারাপ্ট সিগন্যাল আসে তখন নন মাস্কেবল ইন্টারাপ্টটা হাই হয়। আর বাকি কাজ হচ্ছে গিয়ে ইন্টার সিগন্যালের মতো, ইন্টার পিনের মতো। তো হচ্ছে গিয়ে এটা এই এনএমআই পিনটা হচ্ছে 17 নাম্বার পিন। দেন আসি হচ্ছে রিসেট। রিসেট পিন হচ্ছে গিয়ে, রিসেট দিয়ে কি বোঝায়, যে একটা মাইক্রোপ্রসেসর কোনো একটা কাজ করতেছিল, সেটাকে রিসেট করা মানে হচ্ছে গিয়ে কি, প্রেজেন্ট অ্যাক্টিভিটিটাকে ইমিডিয়েটলি টার্মিনেট করে একদম শুরু থেকে স্টার্ট করা, তাই না? Yeah. তো মাইক্রোপ্রসেসরকে রিসেট করার জন্য রিসেট পিনটা ইউজ করা হয়, এবং সেটা হচ্ছে গিয়ে হাই থাকে অ্যাটলিস্ট 4 ক্লক সাইকেল। তাহলে এটা কি করে, মাইক্রোপ্রসেসরকে ইমিডিয়েটলি তার প্রেজেন্ট অ্যাক্টিভিটি থেকে টার্মিনেটেড করে দেয়। এন্ড রিসেট পিনটা হচ্ছে 21 নাম্বার পিন। দেন হচ্ছে রেডি সিগন্যাল। রেডি সিগন্যাল বা রেডি পিন ইউজ করা হয় হচ্ছে একটা ওয়েটিং স্টেটে মানে এনফোর্স করে রাখার জন্য। তো রেডি পিন যদি 0 হয় তাহলে মাইক্রোপ্রসেসরটা হচ্ছে আইডল স্টেটে থাকে, রেডি পিন যদি 1 হয় তাহলে মাইক্রোপ্রসেসর নর্মাল অপারেশনটা কমপ্লিট করতে থাকে। তারপর হচ্ছে টেস্ট সিগন্যাল বা টেস্ট পিন। টেস্ট পিন হচ্ছে কি একটা ইনপুট পিন যেখানে ওয়েট ইনস্ট্রাকশন গুলো টেস্ট করা হয়। তো যদি হচ্ছে টেস্ট পিন হচ্ছে লজিক 0 হয়, তার মানে হচ্ছে গিয়ে ওয়েট ইনস্ট্রাকশনের ফাংশন হচ্ছে গিয়ে এনওপি বা নো অপারেশন। আর টেস্ট যদি লজিক 1 হয় তাহলে বোঝা যায় যে ওয়েট ইনস্ট্রাকশনটা ওয়েট করতেছে টেস্টের জন্য টু বিকাম লজিক 0। তার মানে হচ্ছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা টেস্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওয়েট ইনস্ট্রাকশনটা ওয়েট করতেছে। যখন টেস্টটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে টেস্ট পিনের ভ্যালু লজিক 0 হবে, এবং তখন বোঝাবে যে ওয়েট ইনস্ট্রাকশনের কাজ শেষ, অর্থাৎ মানে হচ্ছে নো অপারেশন। এন্ড টেস্ট পিনটা হচ্ছে 23 নাম্বার পিন। দেন হচ্ছে আসে রিড সিগন্যাল। রিড সিগন্যাল দিয়ে বোঝায় কি, যখন রিড সিগন্যালের পিন হচ্ছে গিয়ে লজিক 0 তখন বোঝায় হচ্ছে ডাটা বাস হচ্ছে ডাটা মেমোরি থেকে অথবা আইও ডিভাইস থেকে ডাটা রিসিভ করতেছে বা রিড করতেছে। তারপর হচ্ছে নেক্সট, আচ্ছা রিড পিনটা, রিড সিগন্যালের পিন নাম্বার হচ্ছে 32। দেন কন্ট্রোল সিগন্যাল বিএইচই বা বাস হাই ইনেবল। তো বাস হাই ইনেবল পিনটা ইউজ করা হয় ইন 8086 টু ইনেবল মোস্ট সিগনিফিকেন্ট ডাটা বাস বিটস। তো মোস্ট সিগনিফিকেন্ট ডাটা বাস বিটস হচ্ছে গিয়ে 88 থেকে 15 পর্যন্ত। এই এই পিনগুলোকে ইনেবল করার জন্য
যখন রিড অথবা রাইট অপারেশন হয় তার রাইট অপারেশনের সময় এই পিন গুলোকে ইনেবল করার জন্য হচ্ছে বাস হাই ইনেবল পিন ইউজ করা হয়। বাস হাই ইনেবল পিনের পিন নাম্বার হচ্ছে 33। দেন হচ্ছে গিয়ে সেগমেন্ট রেজিস্টার স্ট্যাটাস। তো স্ট্যাটাস সিগন্যাল বা সেগমেন্ট রেজিস্টারের স্ট্যাটাস বোঝানোর জন্য কিছু পিন আছে, যেমন সেগুলো হচ্ছে গিয়ে কি S4 S3। তো এগুলো কি করে যে কোন সেগমেন্ট রেজিস্টারটা এখন মানে প্রেজেন্টলি কাজ করতেছে ডাটা অ্যাক্সেসিং এর, সেগুলো হচ্ছে গিয়ে মেইনলি এই সেগমেন্ট রেজিস্টার স্ট্যাটাস দিয়ে বোঝানো হয়। তো সেগমেন্ট রেজিস্টার কতগুলো আছে বলেন তো? সব ভুলে গিয়েছেন? সেগমেন্ট রেজিস্টার কোথায় পড়েছেন? কারো তো কিছুই মনে নাই, আমি কাকে পড়াচ্ছি, কেউ কোনো রেসপন্সও নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, ma'am. শুনতে পাইলে কোনো রেসপন্স নাই কেন? ম্যাম শুনতে পাচ্ছি। রেকর্ড করে দিয়ে দিলেই তো হচ্ছে, তাহলে কোনো কথাই নাই, কারো কোনো খবরই নাই, কেউ শুনতেছেও না ঠিক মতো। সেগমেন্ট রেজিস্টার কি কি ছিল? এই ক্লাস করার মাঝখানে এরকম গান শুনলে তো এরকমই হবে। কারো কোনো মনোযোগ নাই কেন ক্লাসে? আচ্ছা, ক্লাস বাদ দিয়ে সবাই কি কি করতেছেন বলেন দেখি আমাকে। একজন একজন করে বলতে থাকেন দেখি যে কে কি কাজ করতেছেন, এত বিজি কি নিয়ে। হ্যালো, ম্যাম ক্লাসেই আছি ম্যাম। সেগমেন্ট রেজিস্টার চারটা কি হয়েছে? ম্যাম। সেগমেন্ট রেজিস্টার হচ্ছে ম্যাম ওই যে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্ট। তো এগুলো বলতে এতক্ষণ লাগতেছে কেন? আমি যে স্লাইডটা ওপেন করে রেখেছি এখানে তো লেখাই আছে অলরেডি, মানে যদি মনোযোগ থাকে তাহলে এখান থেকে দেখেই বলা যায়। আর আমি যে জিজ্ঞেস করতেছি কারো কোনো মানে কিছুই যায় আসতেছে না, এরকম একটা অবস্থা। ক্লাস করতে মানে জয়েন করলে ক্লাসটা একটু ভালো করে শোনার ট্রাই করেন, আর যদি না মন চায় তাহলে জয়েনই করেন না। ম্যাম এটার টাইম প্রায় শেষ। হ্যাঁ, টাইম প্রায় শেষ, তা তো দেখতেই পাচ্ছি। নতুন মিটিং এ জয়েন করেন সবাই।